জীবন হলো কঠিন একটা পরীক্ষার নাম, যে পরীক্ষার প্রশ্নপত্রটা প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন। তাই অন্ধভাবে অন্য কাউকে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। নারী সাধারণ কিছু নয়, কারণ ইফতারি করার পর সবাই যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, ঠিক ওই মুহূর্তে একজন নারী কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইফতার তৈরি করা, রান্নাবান্না করা, ঘর গোছানো, কি না করতে হয়, তারপরও নারী কখনো ক্লান্ত হয় না, কারণ নারী নিজের সংসারের কাজগুলো নিজ হাতে করতে বেশি পছন্দ করে। কাউকে কোনো অভিযোগ করে না। তার জন্যে মহান আল্লাহ তাআলা নারীকে ঘর সামলানোর জন্য দায়িত্বটা দিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা মা মেয়ে একটু বাহিরে যাচ্ছি, কারণ এত ব্যস্ত ছিলাম, এই রোজার দিনগুলো কাটিয়েছি। তো গতকালকে আমার মেয়ের স্কুল বন্ধ হয়েছে, আর এতদিন পর্যন্ত মেয়ের স্কুলে পরীক্ষা চলছিল। তো গতকালকে বন্ধ হওয়া একটু ফ্রি সময় পাওয়া, আমরা মা মেয়ে একটু বের হয়ে গেলাম। আসলে আমার জীবনটা এত ব্যস্তময় হয়ে উঠেছে যে আসলে ফ্রি সময় পাওয়াটা আমার ভাগ্যের ব্যাপার মনে আমি করি। কারণ সারা দিন এতময় ব্যস্তময় জীবন কাটাচ্ছি, এর মাঝে কখন যে সময় চলে যায় টেরই আমি পাই না। হয়তো আমার মতো যারা ব্যস্তময় জীবন কাটান তারাই হয়তো সময়ের মূল্য বুঝবেন, আবার যারা ফ্রি সময় কাটান তাদের হয়তো সময়ই যাচ্ছে না। তো আমার চোখের সামনে অনেকেই এরকম হয় যে তাদের সময়ই কাটছে না, এখানে গল্প ওইখানে সময় কাটানো, তারপরে নাকি দিন কাটছে না। আর আমি দিনের সময়টুকু খুঁজে পাচ্ছি না, যে সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে সময় কেটে যায় এটা আমি টেরই পাই না। তো আমার মতো যারা ব্যস্ত তারাই হয়তো আমার এই কথাগুলির মূল্য বুঝবেন, আর যারা ফ্রি সময় কাটান তারা হয়তো বুঝবেনই না। তারা বলবে হয়তো সময় আবার এত দ্রুত কিভাবে যায়, তাই না? আমি মনে করি হ্যাঁ, সময়গুলি খুবই দ্রুত চলে যাচ্ছে জীবন থেকে। শুধু দিন নয়, সপ্তাহ, মাস, বছর এভাবেই চলে যাচ্ছে। এই তো সেদিন জানুয়ারি মাস আসলো, তারপরে এই যে দেখতে দেখতে কিন্তু মার্চ মাসও চলে যাচ্ছে। তারা দূর প্রবাসে থাকে, তাদের কাছে হয়তো মনে হয় যে আমি দেশ ছেড়ে চলে আসছি, 1 বছর হয়ে গেছে, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে। তাদের কাছে হয়তো হিসাবটা অনেক বেশি, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন বছর আসলো, আবার কিভাবে চলে গেল। তো জানি না কেন আমার কাছে এমনটা মনে হয় যে আমি হয়তো ফ্রি সময়টাকে আমি খুঁজে পাই না। ওই যে সকাল থেকে রাত পর্যন্ত সংসার, সন্তান সব কিছু নিজ হাতে এক হাতে সামলাতে গিয়ে আমি সময়টাই খুঁজে পাই না। তো তাতেও আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার জীবনে যতটুকু সময় আছে আমার সংসার, সন্তানদের জন্যে আমি এটা ব্যয় করি, তাতে আমার কোনো দুঃখ নাই। কারণ এটা আমার কাছে ভালো লাগে যে আমি আমার সন্তানদের জন্যই তো আমি সময়টুকুও দিচ্ছি। নিজের সময়টুকু আর দেওয়ার সময় না থাকলেও আফসোস করি না, কারণ আমার সন্তানটা ভালো থাকবে, আমার সন্তানটা কখন কি প্রয়োজন লাগবে সেটা যে আমি এক হাতে সামলাতে পারি, এটার জন্যই আমি শুকরিয়া আদায় করি। তো যারা আমার ভিডিওগুলি দেখেন প্রতিদিনের মতো, প্রতিদিনই আমি বলি আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।